আমরা আজকে কাবাব বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম গরুর মাংস ফ্রেশ, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে এই যে রসুন পেস্ট, তারপরে হালকা একটু কালারের জন্য দিয়ে দিব হলুদ, নিলাম একটুখানি হলুদ, এগুলো মিক্স। এবার একটু একটু সয়া সস, তারপরে একটু পরিমাণ মতো লবণটা একটু বেশি দিতে হয়, মানে যারা যেমন খায়, আমরা একটু বেশি খাই দেন, যার কারণে আমরা একটু বেশি দিব। ওকে, সো এইবার এটা হলো কাবাব মশলা, রাঁধুনি কাবাব মশলা দিলাম পরিমাণ মতো, বেশি না কম না, বেশি দিলে আবার খাইতে ভালো লাগবে না। এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো সামান্য মতো একটু দিলাম। এবার আমরা দিয়ে দিব সস, টমেটো সস। আপনারা আপনাদের ইচ্ছা মতো সস নিয়ে নিতে পারেন, সেটা আপনাদের যতটুকু প্রয়োজন, বাট আমরা এই সামান্য পরিমাণ দিতেছি, কারণ সস পার্সোনালি আই ডোন্ট লাইক, যার কারণে। এবার তেঁতুলের চাটনি, এটা তো সেরা সম্ভব। তেঁতুলের চাটনি দেব, এটা অপশনাল টাইপের একটা জিনিস, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো বিষয় না, বাট তেঁতুল সবাই স্যুট করে না এবং অনেকের খাওয়া নিষেধ থাকে, সো দিলে একটু টেস্টটা বেশি আসবে আর কি। টমেটো সস যেহেতু দিয়েছি, আমরা এবার দেবো লেবুর রস পরিমাণ মতো, তাহলে একটু সেন্টটা ভালো আসবে। এবার দিব টক দই। ওকে, টক দই সুন্দর মতো দিয়ে দিলাম। এবার আমাদের মোটামুটি সব কিছু দেওয়া শেষ, আমরা এবার মিক্স করব। ওকে, মিক্স। এবার আমরা আমাদের ফ্রিজ থেকে রাখা, এখানে সামথিং হাফ কেজি মতো মাংস আছে, একটু কম বেশি হতে পারে, কারণ আমাদের ফ্রিজই ছিল, এটা ফ্রিজের মাংস। এবার এটা কিছুক্ষণ রেখে দিতে হবে, অ্যারাউন্ড আধা ঘন্টা মতো রাখলে সব থেকে বেশি ভালো হয়। সো আমরা চেষ্টা করব একটু বেশি রাখার জন্য, একটু কালারের জন্য, আর একটু কালারের জন্য এটা ফুড কালার দিয়ে দেব। ওকে, বেশি না, অল্প একটু, কারণ দিলে একটু কালারটা সুন্দর আসবে, গ্রিলের কালারটা কাবাবের কালারটা একটু সুন্দর আসবে। ওকে, তো আমরা এভাবে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পরে আমরা আবার ব্যাক চলে আসলাম। আমরা এবার সবগুলো আস্তে আস্তে এটার ভিতরে ঢুকাবো। ওকে, ঢুকালাম। এবারে এটা এবার আমাদের শিকের মধ্যে ঢোকানো শেষ হয়ে গেল। আমরা একটু এই সাইড করে দিব, কারণ এই সাইডে একটু আগুনটা বেশি লাগে, আমরা ভীষণের ওভেনে পোড়াবো। সো এবার সবগুলো দেওয়া হয়ে গেলে এইভাবে আটকায় দিয়ে এইভাবে লক করে দিবেন। ওকে, সো লক করে দিলে আর কোনো, এটা মুরগি দেওয়ার ক্ষেত্রেও সেম। এইবার দিয়ে দিব সরিষার তেল, যাতে একটু সুন্দর। এইবার আমরা এইটাকে পোড়ানোর জন্য ওভেনের ভিতরে দিয়ে দেব। এইভাবে আমরা ওভেনটাকে আটকিয়ে দিলাম। এই যে আমাদের কাবাবটা হয়ে গেছে।